ঢাকার তাঁতীবাজার ঐতিহ্যের ভারে নুয়ে পড়া এক স্বর্ণরাজ্য। তাঁতীবাজার শুধু একটি নাম নয়, এটি ঢাকার প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী স্বর্ণের বাজারগুলোর একটা। প্রায় 200 বছরের বেশি পুরনো এই বাজারটি এরকম ছিল ঢাকার গর্ব, স্বর্ণকার শিল্পের প্রাণকেন্দ্র। এখানকার প্রতিটি গলিতে, দোকানে, দোকানের ভেতরে হাতুড়ি পেটার শব্দে যেন ছাপ ছিল শিল্পকলার নৈপুণ্যের। কিন্তু সময়ের সাথে তাল মেলাতে না পারায় ফলে আজ ঐতিহ্যবাহী বাজারটি আধুনিকতা থেকে অনেক পিছিয়ে পড়েছে। বিদেশের স্বর্ণ বাজারগুলো এখন শুধু কেনাকাটার স্থান নয়, বরং সেগুলো পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রেও। সিঙ্গাপুরের মোস্তফা সেন্টার, দুবাইয়ের গোল্ড সুক কিংবা ব্যাংককের ইয়াওয়ারাত, এসব জায়গায় একদিকে যেমন ঝলমলে পরিচ্ছন্ন, প্রযুক্তি সম্পন্ন, অন্যদিকে নিরাপত্তা ও ক্রেতা সেবায় উচ্চমান সম্পন্ন। তুলনায় তাঁতীবাজার যেমন যুগের চাহিদা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক এলাকা, যেখানে পরিবেশ নাই, অবকাঠামো নেই আধুনিক ব্যবস্থাপনার ছোঁয়া। তাঁতীবাজারের সবচেয়ে বড় সমস্যাগুলো এখানে হলো এর সরু গলি ও এলোমেলো ট্রাফিক। ব্যবসা হয় কোটি কোটি টাকার, কিন্তু অবকাঠামো দেখে মনে হয় এখনও 200 বছর আগের ইতিহাসে পড়ে আছে। আধুনিক যুগের মডার্ন মার্কেটিং ধারণার সঙ্গে সেই জায়গার কোনো মিল নেই। পর্যাপ্ত পার্কিং নেই সুষ্ঠু পানি বাতাস চলাচলের ব্যবস্থা। এমনকি অনেক দোকানে এখনও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ব্যবহার হচ্ছে। এখানকার অনেক ব্যবসায়ী বুঝতে পারছেন, সময়ের দাবি পূরণে না করলেও পিছিয়ে পড়তে হবে আমাদের। কিন্তু সমস্যার মূল শিকড় হলো দোটানায় থাকা এই মানুষগুলো। ঐতিহ্য ধরে রাখতে গিয়ে আধুনিকায়নের ঠেলে দেওয়া হচ্ছে দূরে, আবার আধুনিকতার স্বপ্ন দেখলেও বাস্তবায়নের কাঠামো তৈরি হয়নি। এই দ্বিধার মধ্যে তাঁতীবাজার দিনকে দিন হারাচ্ছে তার অতীতের গৌরব। শরীরের জন্য যেমন বিশুদ্ধ অক্সিজেন দরকার, তেমনি এই বাজার এর জন্য প্রয়োজন পরিকল্পিত আধুনিকায়ন। তাঁতীবাজার শুধু স্বর্ণ বেচাকেনা একটি জায়গা নয়, এটি হচ্ছে ভারত এক অনন্য হেরিটেজ মার্কেট। পুরনো স্থাপত্য রক্ষা করে তাদের আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটানো গেলে এটি হয়ে উঠতে পারত এক অনন্য পর্যটন কেন্দ্র। দেশি বিদেশি পর্যটন যদি এখানে এসে স্বর্ণের সৌন্দর্য দেখতে পারে, এখানকার কারিগরদের কাজের নৈপুণ্য বুঝতে পারেন, তাহলে এটি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন। তাঁতীবাজারের এখন প্রয়োজন সঠিক পরিকল্পনা, ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা এবং সরকারের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক সহায়তা। ঐতিহ্য সংরক্ষণ অবশ্যই দরকার, কিন্তু তাকে ঘিরে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলানো আরও বেশি জরুরি। নয়তো এই ইতিহাসভিত্তিক বাজার হারিয়ে যাবে সময়ের অতলে, যা হবে আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। দেখুন আপনারা যে বাজারটা ঘুরে ঘুরে দেখলে মনে হবে যে ছোট ছোট কুঠুরিগুলো, এসি নেই, মানে টোটাল বসলে গরমের দিনে সেখানে শরীরটা ঘামিয়ে যায়। একটা স্বর্ণ কেনার জন্য যারা যায় অবশ্যই তারা ধনী লোক, কিন্তু সেখানে যাওয়ার পরে ঘরমুক্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে আসতে